الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يرد الله به أن يهديه يشرح صدره للإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত মুসল্লিন একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের প্রতি জুমার নেই আজকে এই জুমায় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি এমন সমাবেশে বসে, এমন একটা জায়গায় যদি বসে যেখানে কোরআন পড়া হয় এবং কোরআনকে বুঝিয়ে দেওয়া হয়, কোরআন বসার জায়গায় যদি কোনো মানুষ একত্র হয়ে বসে, রাসূলে বসাই মা মিন কওমিন ইয়াজতামিউনা ফি বাইতিন ফি মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনাল কুরআনা ফিহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহু, অর্থাৎ এমন কোনো ঘরে যদি কোনো মানুষ বসে, আল্লাহর ঘর সমূহের মধ্যে থেকে কোনো একটা ঘরে যদি মানুষ একত্রিত হয়ে বসে, যেই ঘরের মধ্যে কোরআন পড়া হয় এবং অপরকে বুঝিয়ে দেওয়া হয়, অপরকে বুঝিয়ে দেওয়া হয়, রাসূল বলেন ইল্লা হাফাতহুমুল মালাইকা, কোরআন বসার ঘরে যারা বসলো তাদেরকে চতুর্দিক থেকে আল্লাহর রহমতে ফেরেশতা ঘেরাও করে ফেলে। আল্লাহ রাসূল বলেন ওয়াগশিয়াতহুমুর রাহমা, কোরআন বুঝার সমাবেশে, কোরআন বুঝার ঘরে যারা বসে, এই ঘর এত বেশি রহমত, এই ঘরে এত বেশি রহমত নাজিল হয় যে আল্লাহ রাসূল বলেন আল্লাহর রহমতে ফেরেশতা তাদেরকে ডেকে রাখে। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, কোরআন বুঝার ঘরে যোগদানকারী লোকদের অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল করা হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয়। ওয়াযাকারহুমুল্লাহু ফীমান ইনদাহু, এমন করে যারা বসলো এদের ব্যাপারে আল্লাহ তার দরবারে ফেরেশতাদের সাথে আলোচনা করেন। আলোচনার শেষ পর্যায়ে ফেরেশতাদেরকে বলেন, আল্লাহ ফেরেশতাদের সঙ্গে এই ঘরের লোকদের ব্যাপারে যেই আলোচনা করেন সেটা অনেক লম্বা কথা। আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো, আমার কোরআন বুঝার ঘরে যারা আসলো, ঘরে যারা বসলো, আমি এদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই হাদিসের মর্মটা বুঝে থাকলে আমি আশা করি আপনারা অতি সহজেই উপলব্ধি করতে পারবেন
আল্লাহর দরবারে আপনাদের এই ঘরের দাম কত বেশি? এই ঘরের দাম আল্লাহ তাআলার দরবারে কত বেশি? এখানে আল্লাহর কুরআন পড়া হয়, এখানে নামাজ পড়া হয়, রাসূলের হাদিস পড়া হয়। কেন? কুরআন পড়ে বোঝাবার উদ্দেশ্য কি? হাদিস পড়ে বোঝাবার উদ্দেশ্যটা কি? এই প্রশ্নের জবাবটা সহজে বোঝার জন্য আমাদের মনে থাকা দরকার, নবী রাসূলগণকে আল্লাহ তাআলা কেন দুনিয়ার মধ্যে পাঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির উদ্দেশ্যে একাধিক নবী রাসূল পাঠিয়েছেন। সেটার উদ্দেশ্য কি ছিল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠালেন কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠালেন কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠালেন কেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন কেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে পাঠালেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা বিশ্ববাসীর জন্য নবী বানিয়ে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠালেন কেন? আর যে সকল নবী রাসূলের নিকট আল্লাহর আসমানি কিতাব নাজিল করেছেন, সে আসমানি কিতাব নাজিল করলেন কেন? এই প্রশ্নের যে জবাব, আপনারা যে এখানে একত্রিত হয়েছেন, সেই প্রশ্নেরও আমি আপনাদেরকে সেই জবাব দেব। আল্লাহ কুরআনের জবাবটা কত সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। সকল নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন মানুষের হেদায়েতের জন্য। সমস্ত আসমানি কিতাব আল্লাহ বিভিন্ন নবীগণের উপর নাজিল করলেন কেন? মানুষের হেদায়েতের জন্য। এবার আপনাদের প্রশ্নের জবাব বুঝতে সহজ হবে। মানুষের হেদায়েতের জন্য, যেই হেদায়েতের জন্য সকল নবী রাসূলের আগমন, যেই হেদায়েতের জন্য সমস্ত আসমানি কিতাবের অবতরণ, যেই হেদায়েতের জন্য আপনাদের এখানে আসার প্রয়োজন পড়েছে, সেই হেদায়েত শব্দের অর্থটুকু আগে বুঝে নেওয়া দরকার। হেদায়েত এটি আরবি শব্দ। কুরআনে ব্যবহৃত এর শাব্দিক অর্থ হলো আলো, আবিধানিক অর্থ হলো পথ প্রদর্শন করা, পথ দেখিয়ে দেয়া। যেমন আপনারা এখান থেকে আপনাদের বাস স্ট্যান্ড যাবেন, এখান থেকে একজন মানুষ বাস স্ট্যান্ড যাবে, কিন্তু সে পথ চিনে না। আপনি তাকে পথ দেখিয়ে দিলেন, অভিধান বলবে আপনি তাকে হেদায়েত করেছেন। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়েত বলে না। ইসলামের পরিভাষায় একজনকে পথ দেখিয়ে দিলে তাকে হেদায়েত বলে না। আপনি এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার পথ যে দেখিয়ে দিলেন, ইসলামের পরিভাষায় এটাকে হেদায়েত বলে না। ইসলামের পরিভাষায় শুধুমাত্র স্বার্থহীনভাবে প্রতীকের উপকারার্থে চির শান্তি এবং চির মুক্তির পথ প্রদর্শন করলে হেদায়েত বলা হয়। এবার বলেন, নবীগণ দুনিয়ার মানুষকে ক্ষণস্থায়ী শান্তির পথ প্রদর্শন করেছেন না চিরস্থায়ী জীবনে পথ প্রদর্শন করেছেন? চিরস্থায়ী জীবনে পথ প্রদর্শন করেছেন। নবী রাসূলগণ দুনিয়া মানুষকে
চিরস্থায়ী জীবনের শান্তির পথ প্রদর্শন করেছেন। নিজের স্বার্থের জন্য নয়, বরং জনগণের স্বার্থে, নিজের কোনো স্বার্থে চিরস্থায়ী জীবনের পথ প্রদর্শন করেননি, বরং জনগণের স্বার্থে পথ প্রদর্শন করেছেন। ক্ষণস্থায়ী শান্তি এবং মুক্তির পথ প্রদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সকলকে করেন। আসমানকেও আল্লাহ হেদায়েত করেন, জমিনকেও আল্লাহ হেদায়েত করেন, গ্রহ নক্ষত্রকেও আল্লাহ হেদায়েত করেন, গাছপালাকেও আল্লাহ হেদায়েত করেন, জীবজন্তুকেও আল্লাহ হেদায়েত করেন। কিন্তু সেগুলো চির শান্তি এবং চির মুক্তির পথ প্রদর্শন নয়, সেগুলো চির শান্তি এবং চির মুক্তির পথ প্রদর্শক নয়। দেখুন আল্লাহ কুরআনে কথাটা কিভাবে বলেছেন। আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نور ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের নূর, আল্লাহ ভূমণ্ডল এবং নবমণ্ডলের নূর। এই নূর একটা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো হেদায়েত, পারিভাষিক অর্থ হলো হেদায়েত, আবিধানিক অর্থ হলো আলো, পারিভাষিক অর্থ হলো হেদায়েত। কাজেই আল্লাহ যে কুরআনে বললেন আল্লাহ আসমান এবং জমিনের নূর, এই নূর আলো অর্থে নয়, বরং এই নূর আসমান এবং জমিনের হেদায়েতকারী অর্থে। আসমানের সমস্ত বাসিন্দাকে আল্লাহ হেদায়েত দেন, জমিনের সকল বাসিন্দাকে আল্লাহ হেদায়েত দেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব দানব, জিন, ফেরেশতা, গাছপালা, জীবজন্তু সব কিছুকে একমাত্র আল্লাহ হেদায়েত দেন। এই সব কিছুর হেদায়েত ক্ষণস্থায়ী শান্তি এবং মুক্তির পথ প্রদর্শন। আল্লাহ চন্দ্র সূর্যকে পথ প্রদর্শন করেন, গ্রহ নক্ষত্রকে আল্লাহ পথ প্রদর্শন করেন, হেদায়েত দেন, গাছপালাকে জীবজন্তুকে আল্লাহ হেদায়েত করেন। কিন্তু চিরস্থায়ী শান্তি এবং মুক্তির পথ নয়, ক্ষণস্থায়ী জীবনের শান্তির এবং মুক্তির পথ প্রদর্শন করেন। জীবজন্তুকে আল্লাহ হেদায়েত করেন কিভাবে? এর একটা উদাহরণ দিলে আপনারা আশা করি সহজে বুঝতে পারবেন। যারা মুরগি পালন করেন তারা আরো সহজে বুঝবেন। মুরগি যখন ডিম পাড়ে, এক পর্যায়ে ডিম পাড়া শেষ হলে পরে ডিমে তাপ দিতে বসে। প্রায় 3 সপ্তাহ সে ডিমে তা দেয়। 3 সপ্তাহ পর ডিমগুলোর ভিতরে বাচ্চা পূর্ণাঙ্গ হয়। আর তখন বাচ্চা এত দুর্বল থাকে যে সে নিজের শক্তিতে ডিমের খোসা থেকে বের হতে পারে না। মুরগি ঠোঁটের আঘাতে ডিমের খোসা ভেঙে দেয়, তারপর বাচ্চা ডিমের ভিতর থেকে বের হয়ে আসে। কিন্তু সবগুলো ডিম সে একসাথে ভাঙে না, কোনোটা একদিন আগে, কোনোটা একদিন পরে, কোনোটা 10 ঘন্টা আগে, কোনোটা 10 ঘন্টা পরে, কোনোটা 3 দিন আগে, কোনোটা 3 দিন পরে।
যে বাচ্চাটা 3 দিন আগে পূর্ণাঙ্গ হয়েছে ডিমের ভিতরে, সে বাচ্চার ডিমের খোসা যদি 3 দিন পরে ভাঙে, তাহলে এই ডিমের খোসার ভিতরে বাচ্চা মরে যাবে। আর যে বাচ্চাটা এখনো ডিমের ভিতরে পূর্ণাঙ্গ হয় নাই, ওই বাচ্চা ডিমটা যদি এই মুহূর্তে ভেঙে ফেলে, তাহলে ওই বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। যে সময় ডিমের ভিতরে বাচ্চা পূর্ণাঙ্গ হয়, ওই সময় ওই ডিমটা মুরগির তার ঠোঁটের আঘাতে ছিদ্র করে দেয়। এখন প্রশ্ন হলো, মুরগি কিভাবে জানলো এই মুহূর্তে অমুক ডিমের ভিতরে বাচ্চা পূর্ণাঙ্গ হয়েছে? মুফাসসিরিনে কিরাম তাফসীরে কিতাবে লেখেন, এটা একমাত্র আল্লাহর হেদায়েতের কারণে। এজন্য মুরগিকে সময় মতো ডিম ফুটিয়ে করে দেওয়ার হেদায়েত করেন একমাত্র আল্লাহ। জীবজন্তুকে হেদায়েত করেন আল্লাহ, কিন্তু এটা চিরস্থায়ী না, বরং এটা ক্ষণস্থায়ী হেদায়েত। এটাই হলো আমাদের কথা। গাছপালাকে আল্লাহ হেদায়েত করেন ক্ষণস্থায়ী হেদায়েত, জীবজন্তুকে আল্লাহ হেদায়েত করেন ক্ষণস্থায়ী হেদায়েত, আসমান জমিনকে আল্লাহ হেদায়েত করেন ক্ষণস্থায়ী হেদায়েত, চন্দ্র সূর্যকে আল্লাহ হেদায়েত করেন ক্ষণস্থায়ী হেদায়েত। চন্দ্র সূর্যকে আল্লাহ কিভাবে হেদায়েত করেন, এ ব্যাপারে আল্লাহ পবিত্র কুরআনে কি বলেছেন দেখুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আ'ada কাল উরজুনিল কদীম লা শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য আল্লাহকে চেনার একটা নিদর্শন। সেটা কিভাবে? আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার লক্ষ্য স্থলের দিকে ফিরে চলে। আল্লাহ যে কুরআনে বলেছেন সূর্য তার লক্ষ্য স্থলের দিকে চলে। সূর্যের লক্ষ্যস্থল কোনটা? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য প্রতিদিন আল্লাহর আরশের নিচে যায়, সেখানে গিয়ে সে আল্লাহকে সেজদা করে। সেজদারত অবস্থায় আল্লাহর নিকট উদয় হওয়ার অনুমতি চায়। অনুমতি পাওয়ার পর উদয় হয়, আবার সে আরশের নিচে যায়, আবার সেজদা করে, আবার অস্ত যাওয়ার অনুমতি চায়। অনুমতি পাওয়ার পর সে অস্ত যায়। সূর্যের লক্ষ্যস্থল 7টার মধ্যে একটা হলো আরশ। কিন্তু আধুনিক বিজ্ঞানের যুগে এ কথাটা একটা জটিল প্রশ্নের সম্মুখীন। আধুনিক ভূগোল সম্পর্কে যাদের জানা আছে, ধারণা আছে, তারাও জানে যে সূর্যের উদয়স্থল একটা আপেক্ষিক ব্যাপার। আসলে সূর্যের উদয় বলতে কিছু নেই, অস্ত বলতেও কিছু নেই। এই কথাটাকে মনে হয় সকলে বুঝতে পারতেন যদি উদাহরণ দিলে। মনে করুন, আমার সামনে যে মাউসটা, এই মাউস স্পেসটা পৃথিবীর একটা উদাহরণ। সূর্য ডান থেকে উদয় হয়ে বাম দিকে অস্ত যায়। এখানে সূর্য ডান দিকের তুলনায় যখন উদয় হলো, তাহলে বাম দিকের তুলনায় সে বাম দিকে অস্ত গেল। এখানে পৃথিবীর এক অংশের তুলনায় সূর্য যখন উদয় হলো, এই অংশের তুলনায় অস্ত গেল, এই অংশের তুলনায় উদয় হলো, আর ওই অংশের তুলনায় অস্ত গেল।
আবার 1 মিনিট পরে এই অংশের তুলনায় অস্ত গেল, ওই অংশের তুলনায় সে উদয় হলো। তাহলে সূর্য প্রতিদিন একবার অস্ত যায়, কোন অংশের তুলনায় অস্ত যায়? প্রতিদিন একবার উদয় হয়, আবার একবার অস্ত যায়। প্রতি সেকেন্ডে উদয় হয় না, প্রতি সেকেন্ডে সেকেন্ডে অস্ত যায় না। একাংশের তুলনায় উদয় হয়, অপরাংশের তুলনায় সে অস্ত যায়। তাই রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য আরশের নিচে যায়। আরশের নিচে কখন যায়? সূর্য তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে উদয় হয়, আর প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে অস্ত যায়। আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে হাদিসের উপর এ প্রশ্ন আসতে পারে,